আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে। আমি শাকিল। দেখো, তোমাদের এই ক্লাসে লসাগু নির্ণয় করো 21 থেকে 28 তোমাদের অনুশীলনের এই ম্যাথগুলো এই ক্লাসে সলভ করে দেব। তো তোমাদের কাজের যে অঙ্কগুলো ছিল, আমি পূর্ববর্তী একটা ক্লাসে সেই অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। ওই ক্লাসটা তোমরা যদি মিস করে থাকো তাহলে প্লেলিস্ট চেক করলেই ওই অঙ্কগুলো পেয়ে যাবা। তো আজকে দেখো, আমরা 21 নাম্বার এই অঙ্ক থেকে 28 নাম্বার যে লসাগুর ম্যাথ আছে, এই ক্লাসে আমরা এই ম্যাথগুলো করব। তো দেখো, এটা যখন তুমি সমাধান করবা কিভাবে করবা খেয়াল করো। তাহলে এই যে তোমাকে রাশিগুলো দেওয়া আছে, সর্বপ্রথম তোমাকে এই রাশিগুলো লিখে নিতে হবে। তাহলে দেখো, প্রদত্ত রাশিগুলো হচ্ছে কি, এটা লিখে নাও। a টু দি পাওয়ার 5 b স্কোয়ার c, কমা a b কিউব c স্কোয়ার এবং a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 4 c কিউব। ঠিক আছে, এইখানে এই রাশিগুলোর সাথে কোনো কিন্তু সাংখ্যিক সহগ নেই। যে তাহলে এই অঙ্কগুলো তুমি অনেকভাবে করতে পারো। আমি একটু সহজ করে লিখতেছি। দেখো, a টু দি পাওয়ার 5, কমা এইখানে দেখো কি আছে, a, কমা এখানে আছে a টু দি পাওয়ার 7। তাহলে সর্বোচ্চ ঘাতের উৎপাদক, দেখো এই যে তিনটাতে a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 7, এর সর্বোচ্চ ঘাতের উৎপাদক। সর্বোচ্চ ঘাত মানে কি? সূচক। তাহলে দেখো তো সর্বোচ্চ ঘাত কত? এখানে 5, এখানে 1, এখানে আছে 7, তার মানে কত? a টু দি পাওয়ার 7, কারণ এটাই আমার সবচেয়ে বড়। ওকে, আচ্ছা। এরপরে দেখো এখানে কি লিখবা, b স্কোয়ার, কমা এখানে কি b কিউব, কমা এখানে দেখো b টু দি পাওয়ার 4। তাহলে দেখো সর্বোচ্চ ঘাতের উৎপাদক কত হবে? এবার তুমি বলো। দেখো, b স্কোয়ার, b কিউব, b4, তাহলে b টু দি পাওয়ার 4 এটাই সবচেয়ে বড়। ওকে, আচ্ছা। এরপরে দেখো c, কমা c স্কোয়ার, কমা এখানে কত? c কিউব। তাহলে এর কি সর্বোচ্চ ঘাতের উৎপাদক কত হবে বলো তো? এখানে কত? c কিউব আছে, তাহলে হবে c কিউব। তাহলে দেখো, তুমি রাশিগুলো সর্বোচ্চ ঘাত এগুলা কিন্তু বের করে ফেলেছ। এখন এই তিনটা কি করে দিবা? গুণ করে দিবা। তাহলে কিন্তু এটা তুমি নির্ণয় লসাগু পাওয়া। সুতরাং নির্ণয় লসাগু, তাহলে লেখো a টু দি পাওয়ার 7, b টু দি পাওয়ার 4, c কিউব। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে দেখো, মূলত আমাদের এই অঙ্কগুলো যদি দেওয়া থাকে, আমরা জাস্ট এই যে রাশিগুলো থেকে সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলো বের করে নিব, দেন আমরা এগুলো গুণ করে দিব। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো, তোমাদের পরবর্তী অঙ্ক 22 নাম্বার। তো এটাতে যে প্রদত্ত রাশিগুলো দেওয়া আছে, এর লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা বরাবরের মতো আমরা এবারও যে রাশিগুলো দেওয়া আছে এগুলা লিখে নিব। তাহলে প্রদত্ত রাশিগুলো হচ্ছে কি কি দেওয়া আছে দেখো, 5 a স্কোয়ার b কিউব কিউব এবং 15 a b কিউব c, এটা আমাদের দেওয়া আছে। তো এইখানে দেখো, আমাদের কিন্তু সাংখ্যিক সহগ আছে যে সংখ্যাগুলা। তো আমরা সর্বপ্রথম কি করব? এই সাংখ্যিক সহগগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে দেখো, 5, 10 এবং 15 সাংখ্যিক সহগগুলোর লসাগু। ওকে, তাহলে এইটা করার জন্য কিভাবে বের করতে পারি আমরা? এখানে একটু দেখো, 5, 10, 15 তুমি সাইড নোটে করে নিবা। তো লসাগুর সময় দেখো, এখানে আমরা 2 দ্বারা যায় না, সেক্ষেত্রে 5 দ্বারা ভাগ করব। 1, 2, 3, আর কিছু কিন্তু যায় না। তো এই ক্ষেত্রে তুমি যখন লসাগু করবা, তাহলে 5 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3, তারপর 5 ইন্টু 1 5, 5 ইন্টু 2 10, 10 ইন্টু 3 মানে কত? 30। সো আমাদের এই সাংখ্যিক সহগগুলোর লসাগু পেলা কত? 30। তুমি এই বিষয়টা সাইড নোটে করে নিতে পারো। ওকে, আচ্ছা। এখন দেখো, আমাদের যে এই যে রাশিগুলোর অন্যান্য পদ আছে, যেমন কি a স্কোয়ার, কমা a
কমা এখানে আছে এ। তাহলে কি সর্বোচ্চ ঘাতের উৎপাদক, আচ্ছা তাহলে দেখো তো এখানে 1 এখানে 1, তাহলে সর্বোচ্চ কোনটা? এ স্কোয়ার, তাহলে এখানে লিখবা এ স্কোয়ার। এর পরের অংশ কি খেয়াল করো, বি কিউব কমা বি স্কোয়ার কমা এখানে আছে বি কিউব। মানে তিনটা রাশি থেকে আমি সিমিলার পদগুলো লিখে নিচ্ছি। তাহলে এখানে সবচেয়ে বড় ঘাত কোনটা? 3, তার মানে সর্বোচ্চ ঘাতের উৎপাদক এটা হচ্ছে তোমার বি কিউব। ওকে, এরপর আসো সি স্কোয়ার কমা এখানে আছে সি কিউব, এখানে আছে সি। তাহলে সর্বোচ্চ ঘাতের উৎপাদক তাহলে কত পাবা তুমি? সি কিউব। এখন দেখো আমরা কিন্তু এই যে সাংখ্যিক সহগের লসাগু এবং এই যে রাশিগুলো দেওয়া ছিল এটা সর্বোচ্চ উৎপাদকগুলো আমি বের করে নিয়েছি। এখন যখন লসাগু লিখবা জাস্ট এই সাংখ্যিক সহগ এবং এগুলো গুণ করে দিবা, তাহলে কিন্তু তুমি নির্ণয়ের লসাগু পেয়ে যাবা। সো নির্ণয়ের লসাগু কত? 30 এ স্কোয়ার বি কিউব সি কিউব। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো কি করেছি, আমাদের যে প্রদত্ত রাশিগুলো দেওয়া ছিল এগুলো তুমি লিখে নিয়েছো। তারপর হচ্ছে আমাদের যে সাংখ্যিক সহগ যদি থাকে আমাদের এই সাংখ্যিক সহগগুলোর লসাগু বের করতে হবে। এই বিষয়টা তুমি সাইড নোটে দেখিয়ে দিবা। ওকে, দেন যে অন্যান্য পদগুলো আছে এদের ঘাতের সর্বোচ্চ ঘাতটুকু নিতে হবে। তাহলে এখানে দেখো এ স্কোয়ার এ এ এর সর্বোচ্চ ঘাত ছিল 2, তাই এ স্কোয়ার নিয়েছো। এখানে বি কিউব বি স্কোয়ার বি কিউব, তাহলে এর সর্বোচ্চ ঘাত ছিল বি কিউব। সি স্কোয়ার সি কিউব সি, এর সর্বোচ্চ ঘাত ছিল সি কিউব। দেন যখন আমি নির্ণয়ের লসাগু বের করব সেটা হচ্ছে সাংখ্যিক সহগের লসাগু এবং এগুলা গুণ করে দিবা। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো তোমাদের পরবর্তী অঙ্ক 23 নাম্বার। তো এটাতে আমাদের রাশি কয়টা দেওয়া আছে? 1 2 3 4টা রাশি দেওয়া আছে। তো দেখো তাহলে আমরা ওই বরাবরের মতো সেম কাজ ওইটাই তোমরা লিখবা, যে প্রদত্ত রাশিগুলো হচ্ছে, তাহলে কি কি ওটা একটু লিখে নাও। 3x কিউব y স্কোয়ার কমা এবং 12x y টু দি পাওয়ার 4 z স্কোয়ার, এগুলো আমাদের দেওয়া আছে। তো আমরা সর্বপ্রথম কি করি? সাংখ্যিক সহগের লসাগুটা নির্ণয় করি। তাহলে দেখো 3 4 5 12 সাংখ্যিক সহগগুলোর লসাগু খেয়াল করো। তাহলে এই লসাগুটা তোমাকে বের করতে হবে। তো তুমি এটা যদি সরাসরি না পারো সেক্ষেত্রে তুমি সাইড নোটে করে নিবা। এগুলো তোমরা আগে শিখছো। 3 4 5 12। তো এখানে আমাদের কি করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2 3তে যায় না, 3 থাকুক। 4কে 2 দ্বারা ভাগ করলে 2 5 6। আচ্ছা, আর 2 দ্বারা ভাগ করতে তুমি পারবা? হ্যাঁ পারবা। এই যে 2 এখানে 6 আছে, তাহলে 2 3 2 দ্বারা 2কে ভাগ করলে 1 5 2 দ্বারা 6কে ভাগ করলে 3। ওকে, এখন দেখো তুমি 3 দিয়ে ভাগ করতে পারতেছো। 1 1 5 1, আর কিছু কিন্তু যায় না। সেক্ষেত্রে তাহলে লসাগু কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 5 ইন্টু 1। আচ্ছা 1 এগুলো নিলেও যায়, না নিলেও তাই। তাহলে এখন এগুলো গুণ করো। 2 ইন্টু 2 কত? 4 4 ইন্টু 3 12 12 5 ইন্টু 12। তাহলে দেখো 5 ইন্টু 12 5 ইন্টু 2 তার মানে 10, হাতের 1 5 ইন্টু 1 5 আর হাতের 1 6, তার মানে 60। তাহলে এর লসাগু কত পেলা তুমি? 60। ওকে, এরপর দেখো আমাদের যে এই যে অন্যান্য পদগুলো আছে, যেমন কি প্রথমটা আছে এক্স কিউব, এটা একটু লিখে নাও। এক্স কিউব কমা এক্স কমা এক্স টু দি পাওয়ার 4 কমা এখানে আবার কত আছে? এক্স এক্স। তাহলে কি সর্বোচ্চ ঘাতের উৎপাদক এখানে কত হবে বলো তো? সর্বোচ্চ ঘাতের উৎপাদক এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার 4 এটা তুমি লিখলা। এরপরে দেখো কোন অংশটুকু লিখবা? এই যে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার কমা এখানে কত দেওয়া আছে? ওয়াই কিউব কমা এখানে ওয়াই স্কোয়ার এবং এখানে ওয়াই টু দি পাওয়ার 4।
তাহলে সর্বোচ্চ ঘাতের উৎপাদক কত পাবো বলো তো y⁴, তাই না? আচ্ছা, তাহলে এই যে y⁴ তুমি লিখলা। তাহলে xy শেষ। এখন দেখো এখানে কিন্তু জেড নাই, তার মানে z⁴ আছে। আচ্ছা, জেড লা থাকলো, এখানে কত আছে জেড, তার মানে এখানে জেড নাই, z⁴ মানে 1। ওকে, কমা, তাহলে এখানে আছে জেড লিখলাম। এরপর হচ্ছে জেড স্কোয়ার, কমা, এখানেও জেড স্কোয়ার। তাহলে দেখো তো এখানে সর্বোচ্চ ঘাত কত, জেড স্কোয়ার বা 2, সর্বোচ্চ ঘাত 2, তার মানে আমরা জেড স্কোয়ার লিখব। তাহলে সর্বোচ্চ ঘাতের উৎপাদক হচ্ছে কত, জেড স্কোয়ার। ওকে, তাহলে আমাদের কি কি ছিল, এক্স ওয়াই এবং জেড ছিল। এই যে দেখো x⁴ এইগুলো মাঝখানে, এখানে y⁴ সবচেয়ে বড়, এখানে হচ্ছে জেড স্কোয়ার বড়। তাহলে আমাদের নির্ণয় লসাগু কি বলো তো? এখন এই সাংখ্যিক সহগ এবং এগুলা কি করে দিবা, জাস্ট গুণ করে দিবা। তো লিখো যে নির্ণয় লসাগু ইকুয়াল 60 × x⁴ ইন্টু y⁴ ইন্টু জেড স্কোয়ার। একদম সহজ না? হ্যাঁ, এগুলা তোমরা যদি বুঝে থাকো একদমই সহজ। সো এই লসাগু নিয়ে টেনশনের কোনো কারণ নেই। 24 নাম্বার, এইখানে আমাদের 1 2 3 4 5টা পদ দেওয়া আছে, এর লসাগু নির্ণয় করতে হবে। যতগুলাই দেওয়া থাকুক না কেন, এটা নিয়ে তোমাকে ভয় পাওয়ার কিছু নেই। তো আবার আমরা সেম কাজ করবা, এই প্রদত্ত রাশি যেগুলো দেওয়া থাকবে এগুলো তোমাকে একটু লিখে নিতে হবে। তাহলে প্রদত্ত রাশিগুলো হচ্ছে, দেখো 3a² d³, ওকে। এরপরে হচ্ছে 9d² b², 24a³ b² এবং 36c³ d²। এগুলো আমাদের দেওয়া আছে। তো প্রথম আমাদের সাংখ্যিক সহগগুলোর লসাগু নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে সাংখ্যিক সহগগুলো কি কি দেওয়া আছে এটা একটু বের করো। তাহলে 3, 9, 12, 24 এবং 36 সাংখ্যিক সহগগুলোর লসাগু। ওকে, তাহলে এটা কিভাবে বের করবা? তাহলে এখানে একটু সাইড নোটের মাধ্যমে তুমি করে নিতে পারো, আমি এখানে দেখাচ্ছি, পরে মিশিয়ে দিচ্ছি। তাহলে 3, 9, 12, 24, 36 এর লসাগু বের করবা। তাহলে তুমি কি করবা, 2 দ্বারা ভাগ করো, 3, 9 এগুলো 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 12কে ভাগ করলে 6, 24কে ভাগ করলে 12, 36কে ভাগ করলে কত, 18। এরপর দেখো আবার তোমাকে 2 দ্বারা ভাগ করতে হবে, 3, 9, 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 12কে ভাগ করলে 6, 18কে ভাগ করলে 9। দেখো আর কিন্তু 2 দিয়ে তুমি ভাগ করতে পারবা না। দেন তুমি কি করবা, 3 দ্বারা করো, 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 9কে করলে 3, 9কে ভাগ করলে 3, 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 6কে 3 দ্বারা ভাগ করলে 2, 9কে করলে 3। আবার তুমি 3 দ্বারা ভাগ করতে পারো, 1, 1, 1, 2, 1। তাহলে এখন এগুলা কি করবা, গুণ করবা। কিভাবে? এখানে দেখো, তাহলে 2 × 2 × 3 × 3 × 2, ওকে। 2 × 2 4, 4 × 3 12, 12 × 3 36, 36 × 2 72। তার মানে এটার লসাগুটা পেলা কত তুমি, 72। ওকে, এভাবে তুমি এটা লসাগুটা বের করে নিবা সাইড নোটে। আচ্ছা, বা তুমি অঙ্কে যদি দেখা দাও তাও কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা যে কাজটা করি, দেখো এখানে অন্যান্য পদগুলো যা আছে, তাহলে প্রথম পদ কত, এখানে a², কমা, এখানে কিন্তু এ নাই, তার মানে a⁴, a⁴ মানে কত, 1। তো এটা দিলেও যে কথা, না দিলেও সেম কথা। ওকে, এখানেও নাই, তার মানে a⁴। ওকে, তাহলে এখানে আছে a³, এখানেও নাই, তার মানে a⁴। তাহলে কি সর্বোচ্চ ঘাতের উৎপাদক কত আসবে বলো তো, 3 সর্বোচ্চ ঘাত, তাহলে এই যে a³। ওকে, এরপর আমরা কি নিব, এখানে b নাই, এখানে b নেই, এখানে কিন্তু b আছে,
তাহলে দেখো এখানে বি টু দি পাওয়ার কত 0 না থাকলে এটা না দিলেও কিন্তু চলবে। তো এখানে আছে বি স্কোয়ার, এখানে বি নাই, বি টু দি পাওয়ার 0, এখানে বি স্কোয়ার, এখানে নেই বি টু দি পাওয়ার 0। তাহলে সর্বোচ্চ ঘাতের উৎপাদক সমান কত আসবে বি স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর আসো এখানে কিন্তু সি নেই, তার মানে সি টু দি পাওয়ার 0, এখানেও নেই সি টু দি পাওয়ার 0, এখানে আছে কি সি কিউব, এখানেও সি টু দি পাওয়ার 0, এখানে আছে সি কিউব। তাহলে সর্বোচ্চ ঘাতের উৎপাদক সমান কত বলো সি কিউব। ওকে, আচ্ছা এখানে প্রথম যা কত ডি কিউব, তাহলে ডি স্কোয়ার। ওকে, এখানে ডি স্কোয়ার, এখানে ডি টু দি পাওয়ার 0 নাই, ডি টু দি পাওয়ার 0, এখানেও ডি স্কোয়ার। ওকে, তাহলে এত এর কি লিখবা সর্বোচ্চ ঘাতের উৎপাদক কত দেওয়া আছে দেখো তো ডি কিউব, এই যে ডি কিউব তুমি লিখলা। তাহলে এগুলাই তো ABCD এই পর্যন্ত ছিল না। তাহলে নির্ণয় লসাগু কি, এই যে সাংখ্যিক সহগের লসাগুর সাথে এটা গুণ করে দিবা। তাহলে দেখো আমি লিখতেছি যে নির্ণয় লসাগু 72 ইন্টু কত এ কিউব বি স্কোয়ার সি কিউব ডি কিউব, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো সর্বপ্রথম হচ্ছে তোমরা যে প্রদত্ত রাশিগুলো দেওয়া থাকবে সেটার সাংখ্যিক সহগের লসাগু নির্ণয় করবা। দেন যে অন্যান্য পদগুলো আছে এদের সর্বোচ্চ ঘাত নিবা, দেওয়ার পরে যা সাংখ্যিক সহগ এবং এই যে সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলো নিশ্চয়ই এগুলো গুণ করে দিবা, তাহলেই তুমি নির্ণয় লসাগু পাবা। এটা কিন্তু আগের ম্যাথগুলোর থেকে একটু আলাদা, ঠিক আছে? এবং এই ম্যাথগুলো কিন্তু তোমার পরীক্ষায় বেশি থাকে, আগের ম্যাথগুলো তোমার MCQ এ বেশি পাবা। সো এই ম্যাথগুলা করার জন্য আমরা দেখো কি দেওয়া আছে, সমাধান যখন লিখব খেয়াল করো। তাহলে এখানে প্রথম রাশি 3টা রাশি দেওয়া আছে, তাই না? ওকে, তাহলে প্রথম রাশি কি দেওয়া আছে ওইটা লিখো, x² প্লাস 3x প্লাস 2। ওকে, এই অঙ্কগুলো করার জন্য তোমাকে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ জানতে হবে এবং তোমাদের এর প্রিভিয়াস যে চ্যাপ্টার 4.3 উৎপাদকের বিশ্লেষণ আমি কিন্তু প্রত্যেকটি অঙ্কই তোমাকে করে দিয়েছি। সো তুমি যদি উৎপাদকের বিশ্লেষণ না বুঝে থাকো তাহলে প্লেলিস্ট চেক করলেই তুমি ওই ম্যাথগুলো পাবা। সো দেখো উৎপাদকের বিশ্লেষণ করার জন্য সর্বপ্রথম টেকনিকটা ছিল কমন নেওয়া যায় কিনা। এখানে কমন নেওয়া যায় না, এটা সূত্র প্রয়োগ করা যাবে না। তাহলে কি করতে হবে, মিডিল টার্ম। তাহলে মিডিল টার্ম তুমি যদি করো x² এবং 2 চিহ্ন সহ যদি গুণ করো তাহলে কি পাবা 2x² পাবা। এখানে আছে কত 3x, তাহলে 2 ওকে 2, তাহলে আমি এভাবে লিখতে পারি x² প্লাস 2x প্লাস x প্লাস কত 2, কারণ দেখো 2x এবং x যোগ করলে 3x, তুমি গুণ করো 2x² পাবা। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা কি করলাম, মিডিল টার্ম করলাম। এরপর কমন নাও, x কমন নিলে থাকে x প্লাস 2 প্লাস এখানে 1 কমন নাও থাকে x প্লাস 2। ওকে, তাহলে এই যে দেখো এই দুইটা মাঝখানে আবার x প্লাস 2 কমন, তাহলে x প্লাস 2 তুমি কমন নাও থাকে হচ্ছে x প্লাস 1। তাহলে তোমার কিন্তু প্রথম রাশি উৎপাদকের বিশ্লেষণ করা শেষ। এরপরে দেখো তোমাকে দেওয়া আছে দ্বিতীয় রাশি, তো লিখো দ্বিতীয় রাশি x² মাইনাস 1, এটা দেওয়া আছে। তো 1 এর উপরে স্কোয়ার থাকাও যে কথা, না থাকাও কি একই কথা। তাহলে a² মাইনাস কি b², এই সূত্র। তো a² মাইনাস b² এর সূত্র কি a প্লাস b ইন্টু হচ্ছে কত a মাইনাস b, আমরা এটা লিখতে পারি। এরপর দেখো তৃতীয় রাশি তোমাকে দেওয়া আছে, সো ওইটা লিখো যে তৃতীয় রাশি কি দেওয়া আছে x² প্লাসের x মাইনাসের 2। তো এটাকেও কিন্তু তোমাকে মিডিল টার্ম করতে হবে। তো তুমি এটা চিহ্ন সহ গুণ করো, প্লাসের x² মাইনাসের 2 গুণ করলে কত আসে মাইনাসের 2x², কিন্তু আমার আছে কত এনো প্লাসের x। তো এটাকে আমি এভাবে ভাঙায় লিখতে পারি না যে
2x মাইনাসের x, 2x থেকে একটা x বিয়োগ করো প্লাসের x থাকবে, দুইটা গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার। মিডিল টার্ম এগুলো তোমরা সহজে বুঝো। তাহলে এখানে আমি লিখি x স্কোয়ার প্লাসের 2x মাইনাসের x মাইনাসের 2। তাহলে এখান থেকে x কমন নাও, তাহলে থাকে x প্লাস 2, মাইনাস 1 কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাসের x মাইনাসে মাইনাসে প্লাসের 2। ওকে, তাহলে দেখো তো x প্লাস 2 তুমি যদি কমন নাও থাকে কত x মাইনাস 1। তাহলে কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এখন আমরা নির্ণয়ে লসাগু লিখব। তো আমি এই বিষয়টা এখানে লিখতেছি, একটু খেয়াল করো যে নির্ণয়ে লসাগু। খেয়াল করো, দেখো এখন কিন্তু কমন নিতে হবে, এবং এইখানটাতে স্টুডেন্টরা একটু ভুল করে থাকে। যেমন দেখো এখানে কত x প্লাস 2, এখানে আছে 9, এই যে এখানে আছে x প্লাস 2, তাহলে এই দুইটার জন্য কয়টা নিবা? একটা। ওকে, তাহলে লিখলা x প্লাস 2। এরপরে দেখো x প্লাস 1, এখানেও আছে x প্লাস 1, তাহলে এখানে কিন্তু নাই, তাহলে এই দুইটার জন্য কয়টা নিবা? একটা। তাহলে x প্লাস 1 লিখলাম। এখন দেখো আর বাকি কি আছে? x মাইনাস 1, x মাইনাস 1, তাহলে কি এই দুইটার জন্য কয়টা নিবা? একটা। তাহলে এই যে লিখো x মাইনাস 1। এটাই কিন্তু অ্যান্সার লেখা যায়, বাট তোমরা দেখবা তোমাদের বইয়ে এই যে x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এই যে এই বিষয়টা, এটা কই থেকে আসছে? x স্কোয়ার মাইনাস 1, তো এটা তুমি এখানে লিখে দিতে পারো যে x স্কোয়ার মাইনাস 1, আর অবশিষ্ট কি থাকলো? x প্লাস 2, তাহলে এই যে লিখো x প্লাস 2। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। শোনো, তুমি যদি এটাও রেখে দাও তাও আনসার ঠিক আছে, বাট তুমি যদি এই লাইনটা লেখো ইট উইল বি বেটার। এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এটা আসছে এক্স স্কোয়ার মাইনাস 1 থেকে, আর এই এক্স প্লাস 2 ছিল এক্স প্লাস 2। তো এই ম্যাথগুলো করার জন্য তোমাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, দেন তোমাকে উৎপাদকগুলো কি করতে হবে? কমন নিতে হবে, তাহলে তুমি নির্ণয় লসাগু পেয়ে যাবা। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছ। তোমাদের পরবর্তী ম্যাথ 26 নাম্বার অঙ্কে এইটা আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো প্রথম রাশি কি দেওয়া আছে ওইটা একটু লিখে নাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4, তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে পারি? দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 2, 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত? 4। তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে এটাকে তুমি কি লিখতে পারো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু লিখতে পারো। এরপরে দেখো দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি লিখো। ওকে, এটা কি দেওয়া আছে একটু খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তো এটা আমাদের কি করতে হবে? মিডিল টার্ম করবো, 4x স্কোয়ার থাকে। ওকে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 4। একটা বিষয় মনে রাখবা, এই প্রথম লাইনটাতে যদি মাইনাস না থাকে পুরো অঙ্কে করবা কোনো মাইনাস আসবে না উৎপাদকে বিশ্লেষণের সময়। তাহলে এখানে দুইটা কি, দুইটাতে কমন নাও, এক্স কমন যা থাকে কি এক্স প্লাস 2। ওকে, প্লাস এখানে 2 কমন যা, তাহলে থাকে কি এক্স প্লাস 2। ওকে, তাহলে এই যে দেখো এক্স প্লাস 2 তুমি আবার কমন নাও, তাহলে থাকে কত? এক্স প্লাস 2। তাহলে দ্বিতীয় রাশি তোমার উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এরপরে দেখো তৃতীয় রাশি আছে, তো তৃতীয় রাশিটা আমি লিখতেছি, খেয়াল করো। তৃতীয় রাশি দেখো এক্স কিউব মাইনাস 8, এটাকে কীভাবে করবা দেখো তো? তাহলে এক্স কিউব মাইনাস কত? 2 কিউব, 2 কিউব মানে কত? 8। দেখো তো এ কিউব মাইনাস বি কিউব, উৎপাদকের সূত্র একটা পড়ছিল না তোমরা? হ্যাঁ, সেটা কি? তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে 2x প্লাস বি স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত আসবে? 4। এখানে কিন্তু আমি আগে 2টা দিয়েছি, কোনো সমস্যা নাই। তো এটাকে তুমি সাজায় লিখো, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস কত? 4। তাহলে আমাদের কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা শেষ, আমাদের 3টা রাশি দেওয়া ছিল। তাহলে এখন আমি কি করব? নির্ণয় লসাগু করব। তো আমি এটা এই পাশে লিখতেছি, দেখো নির্ণয়ে লসাগু। খেয়াল করো এক্স প্লাস 2 আছে, এখানেও এক্স প্লাস 2, এখানে নাই, তাহলে এই দুইটার জন্য কয়টা নিবা?
একটা, তাহলে লিখো এক্স প্লাস 2 লিখলাম। ওকে, এটা আমাদের নেওয়া শেষ। এরপর আমরা কি করব, এক্স মাইনাস 2। আচ্ছা, ভালো কথা, এই দুইটার জন্য একটা নিলাম। এখানে কিন্তু এক্স প্লাস 2 আর একটা আছে আলাদা, তো এটাকে তোমাকে নিতে হবে না? হ্যাঁ, তাহলে এই যে এক্স প্লাস 2 তুমি নিলাম। তাহলে এক্স প্লাস 2 দুইটা কিন্তু আমাদের নেওয়া শেষ। এখন খেয়াল করো, এই যে এক্স মাইনাস 2 আছে, এইখানে এক্স মাইনাস 2 আছে, তাহলে এটা আর এটার জন্য কয়টা নিবা? একটা। তাহলে এক্স মাইনাস 2 তুমি লিখলাম। এখন দেখো তো বাকি আছে কি, শুধুমাত্র এই অংশটুকু বাকি আছে না? হ্যাঁ, তাহলে এটা তুমি লিখে দাও। তাহলে কি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। ওকে, আচ্ছা, এটা কিন্তু অ্যান্সার। বাট আমরা এখানে কি করতে পারি দেখো, এক্স প্লাস 2 এক্স প্লাস 2, এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস 2 হোল স্কোয়ার, কারণ আর এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এই যে এই অংশটা কই থেকে আসছে? এক্স কিউব মাইনাস 8 থেকে আসছে না? হ্যাঁ, তাহলে এটা এখানে একটু লিখে দাও, এক্স কিউব মাইনাস 8। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমি কি করেছি, প্রথম যে পদগুলো রাশিগুলো দেওয়া ছিল এগুলোকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছো। এক্স স্কোয়ার মাইনাস 4, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে মিডিল টার্ম করেছো, 2x প্লাস 2x যোগ করলে 4x হয়, আবার গুণ করলে 4x স্কোয়ার। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। দেন এখানে দেওয়া আছে এক্স কিউব মাইনাস 8, এক্স কিউব, এখানে 2 কিউব মানে কত 8, এ কিউব মাইনাস বি কিউব, এর একটা সূত্র তোমরা জানো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার, জাস্ট এটা 2 স্কোয়ার মানে 4 লিখছি। পরে তুমি কি করলা, কমন নিলা, তাহলে এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো তোমাদের 27 নম্বর অঙ্কটাতে আমাদের 3টা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এর লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা দেখো লিখছি সমাধান। প্রথম রাশিটা তুমি লিখো 6x স্কোয়ার মাইনাস এর এক্স মাইনাস এর 1। ওকে, তো এটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা কিন্তু সূত্র প্রয়োগ যায় না, কমানো যায় না, মিডিল টার্ম করবা। তো গুণ করলে কত আসে, মাইনাসের 6x স্কোয়ার, ইনো আছে কত মাইনাসের x। তাহলে 6কে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো 2 ইন্টু কত 3, তাহলে তুমি যদি এভাবে লেখো 6x স্কোয়ার মাইনাসের 3x প্লাসের 2x মাইনাসের 1। ঠিক আছে, কারণ দেখো মাইনাসের 3x থেকে প্লাসের 2x যদি বিয়োগ করো তাহলে মাইনাসের x থাকবে, এবং তুমি গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 6x স্কোয়ার পাবা। এই যে আমি কিন্তু এইভাবেই এটা লিখেছি। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে কি কমন যা, 3x তুমি কমন যা, 6কে 3 দ্বারা ভাগ করলে পাবা 2, আর এখানে x পাবা, মাইনাস 3xকে 3x দ্বারা ভাগ করলে 1 পাবা। ওকে, আর এই দুইটার মাঝখানে কমন যায় প্লাসের 1, তাহলে এখানে থাকে কত 2x মাইনাসের 1। ওকে, তাহলে এই যে দেখো 2x মাইনাস 1, 2x মাইনাস 1, তো ওই দুইটা কমন নাও, 2x মাইনাস 1 ইন্টু থাকে কত 3x প্লাস 1, তাই ওই দুইটা লিখে নাও 3x প্লাস 1। ওকে, তাহলে প্রথম রাশি কিন্তু তোমার উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এরপরে দেখো দ্বিতীয় রাশি, খেয়াল করো সেটা কি, 3x স্কোয়ার প্লাসের 7x প্লাসের 2, এটাও কিন্তু তোমাকে মিডিল টার্ম করতে হবে। তাহলে 3 ইন্টু 2 কত 6x স্কোয়ার আসে। ওকে, বাট এখানে আছে কত 7, তাহলে 6 6 লিখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে দেখো 3x স্কোয়ার প্লাস 6x প্লাসের x প্লাসের কত 2, কীভাবে 6x এবং একটা x যদি যোগ করো 7x, গুণ করো 6x স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন এই দুইটাতে কমন নাও, কী কমন যায় 3x কমন যা, তাহলে এখানে থাকে x প্লাস 6কে 3 দ্বারা ভাগ করলে থাকে কত 2, x দ্বারা xকে ভাগ করলে 1, এই দুইটার মাঝখানে আবার প্লাস 1 কমন যায়, তাহলে থাকতেছে আমাদের কত x প্লাস 2। এই যে x প্লাস 2 x প্লাস 2 এই দুইটা তুমি কমন নাও, তাহলে থাকে x প্লাস 2 কমন নিলাম, থাকে কত 3x প্লাস
1। তাহলে কিন্তু আমাদের এই দ্বিতীয় রাশিটাও উৎপাদকের বিশ্লেষণ শেষ। এখন দেখো তৃতীয় রাশি, এটা তুমি উৎপাদকের বিশ্লেষণ করবা। তো এটা লিখো, তৃতীয় রাশি খেয়াল করো, 2x² প্লাসের 3x মাইনাসের 2। তাহলে দেখো তো এখানে যদি গুণ করো মাইনাস 2 × 4 4x² পাবা, কারণ এই যে চিহ্ন সহ প্রথম পদ এবং শেষ পদ গুণ করতে হবে। তাহলে 4কে কীভাবে লেখা যায়? এখানে যদি আমি লিখি মাইনাসের 4x, তাই না? আছে কত? 3x। কীভাবে করবা? তো আমি যদি এভাবে লিখি যে প্লাসের 4x মাইনাসের x, তাই না হয়ে যায়? হ্যাঁ, খেয়াল করো, 2x² প্লাস 4x মাইনাসের x মাইনাসের 2। সেটা কীভাবে? মাইনাসে প্লাসে মাইনাস, 4 ওকে 4, x আর x গুণ করলে x², প্লাসের 4x থেকে মাইনাসের x চলে গেলে প্লাসের 3x। ওকে, তাহলে আমার মিডিল টার্ম শেষ। এখানে তুমি 2x কমন নাও, থাকে হচ্ছে x প্লাস কত 2। এই দুইটা মাঝখানে -1 কমন নাও, থাকে মাইনাসে মাইনাসে প্লাসের x মাইনাসে মাইনাসে প্লাসের 2। তাহলে x প্লাস 2 তুমি কমন নাও, x প্লাস 2 যদি কমন নাও থাকে কত 2x মাইনাসের 1। তাহলে কিন্তু আমার উৎপাদকের বিশ্লেষণ শেষ। এখন আমি কি করব? এই নির্ণয়ের লসাগু এটা লিখবা। তো এখানে লিখতেছি কি দেখো, যে নির্ণয়ে লসাগু, খেয়াল করো। তাহলে আমাকে কমন নিতে হবে সর্বপ্রথম, তাই না? দেখো 2x মাইনাস 1 এখানে কি আছে? না, এই যে এখানে আছে। তাহলে এই দুইটার জন্য কয়টা নিবা? একটা। লিখো 2x মাইনাসের 1। ওকে, এরপরে দেখো এখানে আছে 3x প্লাস 1, এখানেও আছে 3x প্লাস 1, এখানে কিছু নাই। তাহলে এই দুইটার জন্য কয়টা নিবা? একটা। তাহলে লিখো 3x প্লাস 1, এটা শেষ। এখানে বাকি আছে কি? x প্লাস 2, x প্লাস 2 বাকি আছে না? হ্যাঁ, তাহলে x প্লাস 2 লিখে দাও, ঠিক আছে? আচ্ছা, তা এখানে কিন্তু আর কিছু করার দরকার নেই। কেন? কারণ এগুলো যোগ বিয়োগ আকারে আছে। আমরা সবসময় চেষ্টা করি এখানে উৎপাদক বা গুণ আকারে রাখার জন্য। তো জাস্ট এটাকে তুমি একটু সাজায় লিখতে পারো যে x প্লাস 2 কত 3x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো দেখো আমরা এই অঙ্কটা আসলে মূলত কি করেছি, যে রাশিগুলো দেওয়া ছিল এদের উৎপাদকের বিশ্লেষণ তুমি করলা সর্বপ্রথম, এবং উৎপাদকের বিশ্লেষণ তোমরা খুব ভালোভাবেই পারো। দেন তুমি কি করলা? কমন নিলা 2x মাইনাস 1 2x মাইনাস 1, এই দুইটার জন্য একটা। 3x প্লাস 1 3x প্লাস 1, এই দুইটার জন্য একটা। এবং দেখো কি বাকি ছিল? x প্লাস 2 ছিল, x প্লাস 2 ছিল, এই দুইটার জন্য একটা নিয়েছো। পরে যা সাজায় লিখলাম। এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের সৃজনশীলে থাকে। তোমাদের সর্বশেষ যে লসাগু গসাগুর অঙ্ক আছে 28 নাম্বার, এই অঙ্কটাতে যেটা দেওয়া আছে, তাহলে দেখো প্রথম রাশি খেয়াল করো, a কিউব প্লাস কি b কিউব। এটা তোমরা একটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র জানো, সেটা কি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা তোমরা জানো সরাসরি। এখন দ্বিতীয় রাশি খেয়াল করো, দ্বিতীয় রাশি হচ্ছে a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের ঘন নির্ণয়ের সূত্র আছে, বাট উৎপাদকের কোনো সূত্র নাই। তো সেই ক্ষেত্রে কী করবা? এই তিনটাকে এভাবে লিখবা, a প্লাস বি টু a প্লাস বি। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশি খেয়াল করো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া আছে, তাই না? আচ্ছা, তো এই যে প্রথম ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে কাজটুকু আছে এইটা আমরা আগে করে নিব। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলা। এখন এই স্কোয়ারটা কি এর উপরেও আছে, এর উপরেও আছে না? হ্যাঁ, তাহলে দিয়ে দাও। তাহলে a প্লাস বি
হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এখন দেখো তো হোল স্কোয়ার আছে মানে কোনটা, এটা দুইটা আছে দুইবার, তাহলে এটা লিখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ওকে, এটাও দুইটা আছে, তার মানে এ মাইনাস বি ইন্টু কত, এ মাইনাস বি। তাহলে এইটুকু শেষ। এখন খেয়াল করো চতুর্থ রাশি, খেয়াল করো কি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখানে কিছু করা যায়, সূত্র প্রয়োগ হবে না, তাহলে এটা জাস্ট দুইবার আছে, ওইটা লিখে দাও, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। তো এখন আমরা কি করব, যে কমন নেবা, শুধুমাত্র কমন আনকমন সব নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু, খেয়াল করো এই যে দেখো এ প্লাস বি, এ প্লাস বি, এখানে এ প্লাস বি, এখানে নাই, এই তিনটার জন্য কয়টা নিবা, একটা, তাহলে এ প্লাস বি। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, এই দুইটার জন্য কয়টা নিবা, একটা, এ প্লাস বি নিলা। দেখো তো আরেকটা অবশিষ্ট আছে না, হ্যাঁ এই যে, তো ওটাও তোমাকে নিতে হবে, তাহলে এ প্লাস বি তুমি লিখলা। ওকে, আচ্ছা, এরপরে দেখো খেয়াল করো, এরপরে আমরা কি করব, এ মাইনাস বি এখানে আছে একটা, আরেকটা আছে পাশাপাশি, তো দুইটাই তোমাকে নিতে হবে। তা লিখো এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, দুইটা নিলা। এখন বাকি কি আছে সেটা দেখো, এখানে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একটা, এই যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আর এটার জন্য কি একটা নিবা, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার নিলাম। এরপরও দেখো আরও একটা কিন্তু অবশিষ্ট আছে, সেটা কি এই যে এই পাশে এটা, তো ওটাও তোমাকে নিতে হবে, তো এটা লিখে নিচে লিখো, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু চাইলে সাজিয়ে লিখতে পারি। এখানে কিছুই না, তোমার কাছে অনেক জটিল মনে হতে পারে, কিন্তু কিছু না, জাস্ট তুমি কি করছো, কমন নিছো, কমন আনকমন সবগুলা লিখে নিচ্ছ। তাহলে দেখো তো এখানে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি কয়টা আছে, তিনটা, জাস্ট লিখো এ প্লাস বি হোল কিউব। এ মাইনাস বি কয়টা আছে, দুইটা, তাহলে লিখো এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এটা কয়টা আছে, দুইটা, আচ্ছা এখানে কোনো সূত্র প্রয়োগ করা যায় না, তাই এটা এইভাবে লিখতেছি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দিবা, তাহলে এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এই অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। শোনো, তোমার যে বীজগাণিতিক রাশিগুলো দেওয়া আছে, সর্বপ্রথম তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং তোমরা এটা ভালোভাবেই দেখলো যে উৎপাদক বিশ্লেষণ আমি কিভাবে করলাম। দেন তোমাকে লসাগুর সময় কমন আনকমন সবই নিতে হবে। উপরে নিচে সেম বিষয় থাকলে দুইটার জন্য একটা নিবা, কিন্তু যদি পাশাপাশি থাকে তাহলে পাশাপাশি যে কয়টা থাকবে ওই কয়টাই নিতে হবে, ঠিক আছে। যেমন এ প্লাস বি এখানে ছিল, এখানে ছিল, এই দুইটার জন্য একটা নিয়েছিলা, আর এখানে একটা অবশিষ্ট ছিল, এই যে একটা অবশিষ্ট নিয়েছে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো তোমাকে মূলত বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমি তোমাকে তোমার অনুশীলনীর যে লসাগুর অঙ্কগুলো ছিল 21 থেকে 28 পর্যন্ত, এই অঙ্কগুলো এই ক্লাসে সলভ করে দিলাম। পরবর্তী অঙ্কগুলো আমি করে দেব পরবর্তী ক্লাসে। তো তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।